নমস্কার বন্ধুরা, আমি আবার আজকে এসে হাজির হয়েছি আপনাদের সাথে একটু গল্প করতে। আজ দুপুরে আমি একটা গল্প পড়ছিলাম, ব্যাঙ আর বিচ্ছুর গল্প। ছোট্ট গল্প, কিন্তু শিক্ষাটা খুব গভীর। একদিন এক বিচ্ছু নদীর ধারে চলতে চলতে এসে দাঁড়ালো। নদী দেখলো খুব গভীর আর উত্তাল। সে জানে সে একা কোনোভাবেই নদী সাঁতরে পার হতে পারবে না। তো চারপাশে তাকাতে থাকলো যে যদি কেউ সাহায্য করে বিচ্ছুকে। তো হঠাৎ তার চোখে পড়লো একটা ব্যাঙ নদীর ধারে বসে রয়েছে। তো কিছুটা ও এগিয়ে গেল ব্যাঙের দিকে, গিয়ে বলছে যে, ও ব্যাঙ ভাই, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? তোমার পিঠে করে যদি আমি নদীটা পার হই তাহলে কিন্তু আমার খুব একটা উপকার হয়। তো ব্যাঙ একটু ভয় পেয়ে গেল, ভয় পিছিয়ে গেল যে বললো, তুমি তো বিচ্ছু, তুমি তো যদি আমাকে হুল ফুটিয়ে দাও তাহলে তো আমি ডুবে মরবো। তো বিচ্ছু শান্তভাবে উত্তর দিল যে, আরে বোকা, আমি যদি তোমাকে হুল ফোটাই তবে তুমি তো মরবে, তো আমিও তো নদীতে ডুবে মরবো, তা আমি কি এতটাই বোকা? ব্যাঙ কিছুক্ষণ ভেবে দেখলো কথাটা তো ভুল নয়। সে মনে মনে ভাবলো হয়তো বা সে সত্যি সাহায্য চাইছে, আমাকে কিছু করবে না। তো শেষমেশ ব্যাঙ বললো যে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার পিঠে উঠে বসো। তো ব্যাঙ তার পিঠে বিচ্ছুকে নিয়ে সাঁতরাতে শুরু করলো, সাঁতরে সাঁতরে যাচ্ছে। নদীর জলের ঢেউ, ঠান্ডা হাওয়া, সবকিছু ঠিকঠাক চলছে। হঠাৎ করে মাঝ নদীতে এসে বিচ্ছু ব্যাঙকে হুল ফুটিয়ে দিল। তো ব্যাঙ ব্যথায় ছটফট করতে করতে চিৎকার করে উঠেছে, আরে এটা কি করলে তুমি? তুমি আমাকে হুল ফুটিয়ে দিলে, এখন আমি তো ডুবে মরবো, তুমিও তো নদীতে ডুবে যাবে, তো কেন করলে তুমি এটা? কিন্তু বিচ্ছু ঠান্ডা গলায় বলল, আমি জানি আমি ডুবে যাব, কিন্তু কি করব বলো, এটাই তো আমার স্বভাব। শেষমেশ দুজনেই নদীতে ডুবে গেল। তো শিক্ষাটা হচ্ছে, কাউকে শুধু কথার জোরে বিশ্বাস করবেন না, কারণ মানুষের আসল পরিচয় তার কথায় নয়, তার স্বভাবে। যেমন বিচ্ছু তার স্বভাবের কারণে শেষ পর্যন্ত ব্যাংকে ধোকা দিল, তেমনি বাস্তব জীবনেও না অনেক মানুষ আছে, তারা যতই ভালো দেখাক না কেন একসময় কিন্তু তার রংটা প্রকাশ পাবেই। তাই আমাদের উচিত যে আমরা কাকে বিশ্বাস করব একটু ভেবেচিন্তে ঠিক করা। বিশ্বাস করুন সেই মানুষকে যার কাজ তার কথার থেকেও বড়। এবং মনে রাখবেন, নিজের নিরাপত্তা, নিজের সম্মান সব কিছুর আগে রাখা জরুরি। অনেক কথা হয়ে গেল একটা ছোট্ট গল্পের মাধ্যমেই। তো যাই হোক, আমি আবার আসবো জীবনের আরেকটা গভীর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন।